কখনোই সাধারণ ঘটনা হতে পারে না, কারণ যেভাবে তার উপরে গুলি চালানো হয়েছে সেটা শুধুমাত্র একটা সাধারণ ঘটনা হতে পারে না, এটা অনেক দিনের অনেক জনের মাথা থেকে প্রসূত বিষয়টি আমি মনে করছি। দেখুন, এই মুহূর্তে আমার বলার বিশেষ কিছু নেই, কারণ এখনই ওর দাহ করে আমার ছেলে ফিরছে, ঘরে ঢুকবে। আমার মানসিক অবস্থাও এখন সেইভাবে স্টেবল নেই, আমিও বুঝে উঠতে পারছি না কারা এবং কেন এই ঘটনা ঘটালো। আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, উনি আমাকে আশ্বাস দিয়েছে যে বিষয়টি দেখছেন, এবং আমার দৃঢ় বিশ্বাস এতদিনের ওনার সাথে আমার সম্পর্ক যে উনি অবশ্যই দেখবেন। আর আমি আশা করি যে আমার স্বামী আজকে এইভাবে গেল, তার বিচার আমি সঠিক পাব। পরবর্তী কি হচ্ছে সেটা আমরা অবশ্যই দেখব, দেখার পরেই আমি আবারও কিছু আপনাদেরকে বলতে পারব। একটা জিনিস যেটা বারবার উঠে আসছে, যে দীর্ঘদিনে আজকে মিউনিসিপ্যাল পুরসভা থেকে 6 বারের কাউন্সিলর, আপনিও 3-4 বারের 4 বারের বা 5 বারের কাউন্সিলর, অথচ পুরসভা একটা পদও দিল না। এটা একটা কেন? দেখুন, সব কিছু হয়তো আমাদের উচ্চতর নেতৃত্বের কাছে পৌঁছয় কি পৌঁছয় না জানি না, তো এটা এই মুহূর্তে বলার কথা নয়, এই বিষয়ে আমি বলবো না। আমাদের যা কথা আমরা নিশ্চয়ই সেটা আমার দলের কাছে, দলের সাথে কথা হবে। এই মুহূর্তে আমার একটাই দাবি, যেই বা যারা করেছে এই ঘটনা তার সঠিক তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদের শাস্তির যথাযথ ব্যবস্থা করা হোক। বাবলার মতো একটা জনপ্রিয় নেতা দিনের বেলায় এটা কি নিছকই সাধারণ ঘটনা মনে করছেন? এটা কখনোই সাধারণ ঘটনা হতে পারে না, কারণ যেভাবে তার উপরে গুলি চালানো হয়েছে সেটা শুধুমাত্র একটা সাধারণ ঘটনা হতে পারে না, এটা অনেক দিনের অনেক জনের মাথা থেকে প্রসূত বিষয়টি আমি মনে করছি। তারা খুবই কম বয়সী, দুটো বিহারে, আর মানে পুলিশ যেটা দেখেছে আজকে, একটা হচ্ছে এখানকার, আরও 2-3 জনকে ওরা রেখেছে, জিজ্ঞাসাবাদ করছে। এদের সঙ্গে কি দলের কোনো সম্পর্ক আছে? দেখুন, এই বিষয়টা তো পুলিশ বলতে পারবে, তদন্ত করছে, তারাই বলুক। আমি অপেক্ষা করছি তদন্তে কি উঠে আসছে সেটা দেখার জন্য। আমি অবশ্যই অপেক্ষাতেই থাকবো। তারপরে কদিন অপেক্ষা করবেন? দেখি যতটুকু সময় দরকার তার মধ্যে কিছু আসছে কিনা, 2 দিন, 4 দিন, 5 দিনের মধ্যে কিছু ঘটনা দেখতে পাচ্ছি কিনা সেটা নিশ্চয়ই আমার থাকবে, কারণ তার মধ্যে আমাকে তার কাজ করতে হবে, যা আমাদের হিন্দু মতে হয়, সেই কাজের করার পরেই আমি অন্য কিছু বলতে পারবো। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে হয়ে গেল এসপির অপদার্থতার জন্য, তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। আর বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে,
কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে। যারা বাইরে থেকে আসে, ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না, ফলে আমরা জানতে পারি না কারা আসছে, কারা ঢুকছে।